এই ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত কিছু লোক। সেই গ্রামের পাশেই ছিল গহীন জঙ্গল। সেই জঙ্গল দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যেত শহরে। সেই জঙ্গলে ছিল নানান রকমের ভয়ঙ্কর। যে এই জঙ্গল দিয়ে যেত রাত হলে তাদেরকে খেয়ে ফেলতো। এই নিয়ে গ্রাম অঞ্চলের মানুষজন ভাবনা চিন্তা করত, এই জঙ্গলে গেলে মানুষজন কই উধাও হয়ে যায়। এই গ্রামে একটি পরিবার ছিল। সেই পরিবারে ছিল দুই ভাই, হাবিল ও কাবিল। হাবিল হলো বড় ভাই। সেই হাবিল একদিন ব্যবসা করতে শহরের উদ্দেশ্যে রওনা হয়। ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়ির দিকে রওনা হয়। তারপরে সেই গহীন জঙ্গলে সন্ধ্যা হয়ে যায়। তারপরে সে ভাবতে থাকে যে এই জঙ্গলে তো রাত হলে কেউ ফেরত যায় না বাসায়, আমার কি হবে আমি জানি না। এই ভাবতে ভাবতে সে গরু গাড়িতে করে হাঁটতে থাকে। এরপর সেই ডাইনি আসে। কে তুমি? কে তুমি? এরপর সেই ডাইনি হাবিলকে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে তার ছোট ভাই কাবিল তার ভাইয়ের আসার কথা রাত্রে এখনো বাসায় আসেনি। এই নিয়ে তার গিন্নির সাথে কথা বলতে থাকে। এই গিন্নি, দাদা আসেনি বাসা? আরে না, তোমার দাদা কি বাড়ি আসবো আর তোমাকে ঠকাইয়া সব টাকা পয়সা নিয়ে দেখো শহরে বাসা বানায় নিয়ে শহরে থাকবো, তোমারে ভাগ দিব না দেখা কিছু সুতা বাপনা ধরতেছে। আরে না, আমার দাদা অনেক ভালো। সে আমাকে ছোটবেলা থেকে বড় করছে। আরে বাদ দাও তোমার ছোটবেলা থেকে। তোমার দাদার মতো একদমই ভালো না। তোমার দাদা তোমাকে ঠকাতে চাচ্ছে। আরে না। আরে হ্যাঁ, সত্যি বলতেছি। আলে গিয়ে দেখো তোমার দাদা কই আছে না আছে, তালাশ করে আনো তোমার দাদাকে। জলদি যাও, না হলে তোমাকে ঠকিয়ে দিবে। এই বলে কাবিল বাসা থেকে বের হয়ে এসে বট গাছে গড়ে বসে ভাবতে থাকে, আমার দাদা কি সত্যি আমাকে ঠকাচ্ছে নাকি দাদার কোনো সমস্যা হয়েছে। ভাবনা চিন্তা করে আবার বাড়িতে আসে। আসার পর গিন্নি বলে, কি গো তোমার দাদা কি তুমি তালাশ করতে যাও না, কই আছে? না, আমার দাদাকে আমি তালাশ করতে যাব একটু পর, দেখি। আরে তোমাকে বলছি তুমি তালাশ করে আনো। আরে দাঁড়াও না, দুদিন ধরে আমার দাদাকে খোঁজ পাচ্ছি না। আমার কি টেনশন হচ্ছে না, দাদা কই গেল? এইসব নিয়ে কথা বলছিল দুজনে। তারপরে কাবিল বাসা থেকে বের হয় তার দাদার খোঁজে। তারপরে সে গহীন জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এরপর ভাবে, আমি কি একা একা যাব? দাদার খোঁজে কই আছে না আছে। তারপরে ভেবে চিন্তে আবার বাড়িতে ফেরত আসে। এসে দেখে তার গিন্নি ও তার দাদার বউ এখানে বসে কথা বলছে। এই বলদি তোমার বটু সি হবে গেল এখানটার গো, ফেরত আসলো না কেন গো? আরে তুলে তোমাকে কি বলবো, আমার তো খুব টেনশন হচ্ছে। মনে হয় দাদা আর একটা বিয়ে করে শহরে থাকবে, মনে হয় তোমাকে ছেড়ে দিবে।
তোমাকে আর তার বউ করে রাখবে না। এখন তোমার কি হবে বলো তো? তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। এখন তো তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার বাবা মা নেই, এসেছিলা আমাদের বাসায় দাদার কাছে। এই বলতে থাকে তার বৌদিকে। এদিকে কাবিল ভাবতে থাকে, দেখো আমার বউটা কত নিষ্ঠুর, কিভাবে বৌদিকে কত কিছু বলতেছে দাদার নামে। এখন কিছু করার দরকার, না করলে তো আমার বৌদিকে আমার গিন্নি ভুলভাল বুঝিয়ে তাকে রাগান্বিত করে মন খারাপ করে দিবে। তারপর কাবিল ভেবে বাড়ি থেকে বের হয়। এই তারিখ শিওর দাদাকে খুঁজে আনবে এই উদ্দেশ্যে। তারপরে সে শহরের বাস স্ট্যান্ডে যে দাঁড়ায়, তারপরে লোকের সাথে কথা বলে পরে সেই বাড়ির দিকে রওনা হয়। বাড়ির পথে রওনা হওয়ার পর সেই গভীর জঙ্গলে রাত হয়ে যায়। তারপর সে ভাবতে থাকে এই জঙ্গলে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত পেতনি পিচাস থাকে। এই ভাবতে ভাবতে সে হাঁটতেছিল। এদিকে হঠাৎ সেই পেত্তি ডাইনিটি তার সামনে হাজির হয়। এসে বলে, ও এদিকে কাবিল ভাবে আজকে ওকে মজা দেখাবো। দেখো আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ। ও এ বলে কাবিলের দিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পর কাবিল ধরে তাকে মারতে থাকে, বলতে থাকে যে তুই আর কি মানুষ খাবি? মানুষকে তুলে নিয়ে যাবি? এই বলে মারতে থাকে। অনেকক্ষণ মারার পর সে কাবিল দেখতে পায় তার বউ এদিকে হেঁটে আসছে। এদিকে ভাবতে থাকে কাবিল, এত রাতে আমার গিন্নি এখানে কেন, কি করতে এসেছে? আর এই ডাইনি কে যে এত রাতে এখানে? আর এই ডাইনিকে দেখলে আমার গিন্নি ভয় পাবে। আর এদিকে ডাইনি বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে একটু মেরো না, আগে আর এই জঙ্গলে থাকবো না। তারপরে কাবিল ভাবতে থাকে যদি ডাইনিটা এখান থেকে চলে যায় তাই তো আমাদের গ্রামের সবাই ভালো, তাহলে একে ছেড়ে দেই। পরে ভেবে চিনতে বলে, আচ্ছা তুমি চলে যাও, আর জীবনও জানি এই জঙ্গলও দেখি না, যদি কখনো দেখি তাইলে তোমার অবস্থা টাইট করে ফেলবো। এই বলার পর ডাইনি বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে আর জীবনও এই জঙ্গলে দেখতে পারবে না। যদি দেখতে পাও তাহলে তুমি আমার অবস্থা টাইট করে দিও। এই বলে ডাইনিকে ছেড়ে দেয়। ডাইনিকে বলে, যা এখন তুই যা, অনেক দূর চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে তাড়াতাড়ি চলে যা। এই বলে ডাইনিটি চলে যায় অনেক দূর। তারপরে গ্রামের মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, আর এরকম প্রতিনিয়ত কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।